सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এলাকার স্থানীয় বিধায়ক গোপাল চন্দ্র রায়। সঙ্গে ছিলেন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, সভাপতি প্রণব সরকার, সচিব সেবক ভট্টাচার্য, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সচিব সভাপতি সহ বিশিষ্ট চিকিৎসকরা। আজ অর্থাৎ 7 জুন 2024 ইংরেজি। ভিডিও রিপোর্ট AGT লাইভ 24/7। এই মেশিনটাকে যদি ব্যবহার করেন, একটা লোক বাড়িতে বসে কোনো যাতায়াত না করে, কোনো রকম বাড়তি খরচা না করে, দে উইল গেট দ্য বেসিক মেডিকেল অ্যাডভাইস। টেকনোলজি ব্যবহার করুন। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ইজ এ টেকনোলজিক্যালি ডেভেলপড কান্ট্রি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনছি। আগে ন্যাচারাল সার্ভাইভাল আনুন, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবেন। যে 45 বছর বয়সী মানুষটা গা ঘেমে একটা বিচ্ছিরি রকমের ইসিজি নিয়ে রাত্রির 2:30-র সময় বাড়িতে ছটফট করবেন, তাকে কি জ্ঞান দিতে যাবেন মশাই যে আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো? তোমার জনগণ, শ্রদ্ধেয় অভিভাবকগণ, বন্ধুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বক্তব্য, আমরা রাজনীতি করি, আমার বক্তব্য এখানে কি প্রয়োজন নেই। এখানে ডক্টর কুণাল সরকার মহোদয় বলবেন। আমি একটি কথা বলি, আজকে আপনারা নেমন্তন্ন করেছেন, আমি ধন্য, আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুণাল সরকার। সুতরাং আমি আগেও এসেছি ইলেকশনের পরে, ওদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আমি বলবো যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখত, আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ, হাজার হাজার স্যালুট জানাই আমি সবাই। আজকে মনে রাখবেন, ভালো কাজের লোক পাওয়া মুশকিল। আমাকে যখন ইনভাইটেশনটা দেওয়া হলো, আমি ইনভাইটেশন পেলে, যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব, আমি নিশ্চয়ই খুশি হব। না পেলেও আমি খুশি, কিন্তু আমি যদি শুনি যে সাকসেসফুল একটা কাজ হয়েছে। এখন কথা হলো, বি প্র্যাকটিক্যাল। এই এলাকার চিত্তরঞ্জন ক্লাব, আমি বলবো, এখান থেকে বলছি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি গভর্নমেন্টের সঙ্গে অনেকের জড়িত থাকে। আমি 15 বছর বিধায়ক ছিলাম যখন বামফ্রন্ট ছিল। আমার বন্ধুবর মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে 5 বছর এখান থেকে মুখ্যমন্ত্রী ছিল আমাদের এবার যিনি লোকসভায় দাঁড়িয়ে জিতেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমি সাধুবাদ জানাই, কারণ রাজনীতিতে যে জয় হবে তাকেই সবাই অভিনন্দন করতে হবে, এটা নিয়ম। আমি কি পার্টি করি সেটা নয়, আমি ব্যক্তি হিসাবে আমি কিন্তু একটা প্রিন্সিপাল মেনটেন করি। যে জিতে গা ওই সিকান্দার, একটা হিন্দিতে একটা কথা শুনেছিলাম। তাই আমি বলবো, এই ধরনের সেবামূলক কাজ আপনারা যেটা আজকে করছেন, এটা কিন্তু যদি বছরে 1-2 বার বা বেশি করেন। কিছুদিন আগে রক্তদান শিবির হয়েছিল, শুনেছি, আমার ভালো লেগেছে, কারণ রক্তের বড় অভাব। এখানে মেডিকেল এবং চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আজকে যেটা হয়েছে, it is next to impossible, কিন্তু the club member and executive member and all of you make it possible. That is why people will remember you long time for this August assembly and August occasion here. আমি বলবো, আজকে ভারতবর্ষে, কারণ আমি আরও বেশি
এই মিটিংয়ের প্রতি আমি কেন এই আমার অ্যাট্রাকশন, ডক্টর কুণাল সরকারকে আমি দেখি, উনি এবিপি আনন্দ দেখি, এমনিতে ইন্টারভিউ দেখি, উনি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের জন্য বলে থাকেন। এবারও so far my knowledge goes, some political party requested him for the MP election to contest. উনি বলেছেন আমি যাব না। আমি জানি না, আমার যদ্দূর ইনফরমেশন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেছে। তাই ডক্টর কুণাল সরকারকে সামনাসামনি দেখব, এটাও একটা আমার কাছে ছিল একটা ইতিহাস সৃষ্টির